আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? এটা হলো ডোমেস্টিক পিজিয়ন। ডোমেস্টিক পিজিয়ন কোলম্বা লিবিয়া ডোমেস্টিকা, এটার বৈজ্ঞানিক নাম। এটা অনেকগুলা সাবস্পেসিস রয়েছে। এখানে প্রায় দেখলাম 4-5টা, 5-6 ধরনের। তো এই কবুতরগুলো আসছে ইম্পোর্ট হয়ে ইউএই থেকে, মানে দুবাই থেকে। কাতার এয়ারওয়েজের মাধ্যমে এসেছে। তো গতকাল সকালে আমি গিয়েছিলাম ইন্সপেকশন করতে, চেকিং করতে। অ্যাকচুয়ালি এটা কবুতর তো আসছে, ওর সাথে কোনো আনুষঙ্গিক অন্য কোনো আদার্স বার্ডস আসছে কি না, বা কবুতরটা কোন প্রজাতির কবুতর আসছে, এটা চেকিং করার জন্য। পরবর্তীতে আমরা কাস্টমস, প্রাণী সম্পদ, ইন্টেলিজেন্স, ফরেস্ট সবাই মিলে আমরা ওগুলো চেক করি। 350টা কবুতর আসছে ডোমেস্টিক পিজিয়ন। ওরা এনওসিও নিয়েছিল 350টা। তো দেখলাম বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসছে, আর অনেক হেলদি ছিল। আমরা আবার ইনস্ট্যান্ট ওর হেলথটা হলো রেসপন্সের উপর বেসিস করে দেখি ওরা কী অবস্থা। তো দেখলাম সবগুলো অ্যাক্টিভ ছিল। দেন আলহামদুলিল্লাহ কোনো মরে নাই, সবগুলাই আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। কিন্তু মৃধা এন্টারপ্রাইজ নামে একটা ইম্পোর্টার নিয়ে আসছিল। তো আমাদের এটা নন সাইটিস। তো ঢাকা এয়ারপোর্টে ওটা কার্গো দিয়ে আসে। তো দেন সকালে আমরা এটা চেক করে এটা ঠিকঠাক পাওয়ার পরে লিগেল ওয়েতে ওটা ছেড়ে দিই। আমি সবগুলা পাখির খাঁচাগুলো চেক করছিলাম যে অ্যাকচুয়ালি পাখিগুলা ঠিক আছে কি না, বা স্পেসিসগুলো পার বক্সে স্পেসিসগুলো ঠিক আছে কি না, এগুলো আমি বারবার চেক দিচ্ছিলাম। তো ওরকম সব ঠিকঠাকই পেয়েছি। এটা কিছু ফেন্সি পিজিয়ন আসছে, কিছু ফাইটার আসছে, কিছু রেসারও আসছে, বিভিন্ন ধরনের এসেছে। ওরা আবার অনেক ধরনের কালার দিয়ে নিয়ে আসে। মূলত 350টা পাখি তো একজন নেয় না, হয়তো বা 3-4 বা 5-7 জন মিলে ওরা বুকিং দেয়। তো ওদের পাখিগুলো আইডেন্টিফিকেশন করার জন্য তো ওরা কালার করে। এবারে দেখলাম কিছু পাখির ডানা কাটা। দেন আমি ইম্পোর্টারকে জিজ্ঞাসা করলাম যে ডানা কেন কাটা। বললো যে ম্যাডাম এটা মেল ফিমেল নাকি ওরা আলাদা করার জন্য ডানা কেটে ফেলে। তো ইন্টারেস্টিং, কিন্তু এটা খুবই বাজে কাজ। এটা খুবই বাজে কাজ, কারণ এটার জন্য তো এইভাবে আইডেন্টিফিকেশন করতে পারে না। আমি ওদেরকে বিষয়টা না করেছি যেন এটা না করে। আর ওরা বললো যে এই পাখা আবার গজায় ফেলবে, 10-15 দিনে আবার এটা গ্রোথ হয়ে যাবে। এছাড়া নাকি পাখাতে আরেক পাখা একবার ঘষাঘষি করে ওরা নাকি মারামারি করে, এজন্য নাকি কাটে। তো যে জন্যই হোক বিষয়টা খুবই দুঃখজনক। একটা পাখি পাখা কাটবে কেন? বেশি না, কয়েকটার কাটা। তো আমি বিশেষ নেক্সট টাইম যেন বিষয়টা খেয়াল রাখে, এটার জন্য পরামর্শ দিয়েছি। ধন্যবাদ।